স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের তোমাদের যে বেঙ্গলের জেনারেল পেপার রয়েছে সেখানের থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরব। বলতে পারো একটা সাজেশান টাইপ ভিডিও। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে মোট 20টা প্রশ্ন দিয়েছি এবং 20টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস আলোচনা করো ও বাংলা ভাষা উদ্ভবের রেখাচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন বাংলা ভাষার স্তর বিভাগ করে প্রত্যেক স্তরে সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। পরের প্রশ্ন প্রাচীন বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন অন্তমধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আধুনিক বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন বাংলার শব্দভাণ্ডারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেখাও ছক সহ, অথবা বাংলা শব্দভাণ্ডারে যে বিভিন্ন শব্দ স্থান পেয়েছে উদাহরণ সাহায্যে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী? মৌলিক বা নিজস্ব শব্দ কাকে বলে, কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে, কয় প্রকার কী কী? উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন নবগঠিত শব্দ কাকে বলে, কয় প্রকার কী কী? উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন সাধু ভাষা কাকে বলে, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। পরের প্রশ্ন চলিত ভাষা কাকে বলে, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। পরের প্রশ্ন সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখো। পরের প্রশ্ন হচ্ছে ভাষা উপভাষা সম্পর্ক লেখো। পরের প্রশ্ন ভাষা উপভাষার মধ্যে পার্থক্য লেখো। এবার উপভাষা থেকে যে প্রশ্নগুলি রেখেছি রাঢ়ী উপভাষা কাকে বলে, কোন কোন অঞ্চলে দেখা যায়, এর রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায়, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায়, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঝাড়খণ্ডী উপভাষা কাকে বলে, ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায়, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এবং শেষ প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায়, কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা চটপট এই প্রশ্নগুলোর উত্তর সব তৈরি করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।